গুড মদিকেয়ার মর্নিং ফ্রেন্ডস। নমস্কার, আমি পারমিতা শাসমল। ফ্রেন্ডস, ডায়াবেটিস এই রোগটির নাম তো আমরা প্রত্যেকেই শুনেছি। তো ফ্রেন্ডস, এই ডায়াবেটিস রোগটা কী? এই ডায়াবেটিস রোগটা কিন্তু এমন একটি রোগ যেটির জন্য আমাদের পুরো বিশ্বের মধ্যে আমাদের দেশ অর্থাৎ ভারতের স্থান কিন্তু দ্বিতীয়। আচ্ছা, এই রোগটি সম্পর্কে আমরা অনেকেই ভুল ধারণা করি যে শুধুই এটি ডায়াবেটিস অর্থাৎ রক্তে সুগারের লেভেলটা বেড়ে যাওয়া। তো অনেকেই জানেন না ভালো করে এই ডায়াবেটিস আসলে কী, বা হচ্ছে আসলে কী কারণে এই ডায়াবেটিস হয় এবং কী কারণে আমাদের রক্তে সুগার লেভেল বেড়ে যায়, সেটি হচ্ছে আজকে আমি জানাবো। তো ডায়াবেটিস মানে হলো আমরা যা খাবার খাই সেই খাবার আমাদের শরীরের যে শক্তির জন্য আমরা ব্যবহার করি, সেটি শক্তির জন্য তো ব্যবহার হচ্ছে, তো সেই খাদ্যটি কিভাবে আমাদের কোষের মধ্যে মেশে। প্রথমে আমরা যে খাবার খাই সেটি প্রথমে হচ্ছে শরীরের মধ্যে গিয়ে গ্লুকোজে রূপান্তরিত হয়। সেই গ্লুকোজ কী করে, আমাদের যে খাবারগুলো কোষে কোষে পৌঁছে দেয়। তো কোষে কোষে পৌঁছে দেওয়ার পর কী হচ্ছে, আমরা খাদ্যটি খাচ্ছি এবং আমাদের শক্তি দিচ্ছে খাদ্যটি, এবং আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি বাড়িয়ে তুলছে। কিন্তু যাদের ডায়াবেটিস রয়েছে তাদের কিন্তু এই প্রক্রিয়াটি হয় না। এই যে তারা খাবার খাচ্ছে, এই খাবারটি তাদের গ্লুকোজে পরিণত হয় না। গ্লুকোজে রূপান্তরিত হওয়ার জন্য ইনসুলিন নামক একটি হরমোনের প্রয়োজন। সেই ইনসুলিন হরমোনটি কিন্তু তাদের খরিত হয় না, বা তাদের কম খরিত হয়। তো সেই কারণে তাদের কি হয়, সেই গ্লুকোজটা, যে খাদ্যের মাধ্যমে যে গ্লুকোজটা তৈরি হলো, সেই গ্লুকোজটা কোষের মধ্যে না গিয়ে কি হচ্ছে, তাদের রক্তের মধ্যে গিয়ে মিশছে। ফলে তাদের রক্তে ব্লাড সুগারের মাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং তাদের ডায়াবেটিস হচ্ছে। তো ডায়াবেটিস হওয়ার আরও কারণ রয়েছে। আমরা যে প্রচুর পরিমাণে খাবার খাচ্ছি, বা এখন যে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড আমরা খাই, তারপর কিন্তু আমরা প্রয়োজনীয় যে যোগা বা এক্সারসাইজ আমরা কিছুই কিন্তু করছি না। ফলে আমাদের মেদ বেড়ে যাচ্ছে, আর তার ফলে এই ডায়াবেটিস রোগটি হচ্ছে। তো ডায়াবেটিস রোগের জন্য আমি এনেছি আপনাদের কাছে আমাদের মদিকেয়ারের একটি খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, ওয়েল কারেলা জামুন জুস। তো এই ওয়েল কারেলা জামুন জুসটি কিভাবে কাজ করে সেটি আপনাদের বলবো। প্রথমে আসছি কারেলা সম্পর্কে আপনাদের বলছি। তো কারেলার মধ্যে রয়েছে একটি ইনসুলিন। তো সেটি হচ্ছে পি ইনসুলিনটি কী করে, যাদের ডায়াবেটিস রয়েছে তাদের যে গ্লুকোজটা কোষের মাধ্যমে মেশার জন্য তো আমাদের ইনসুলিন দরকার, সেই ইনসুলিনটা ওদের শরীরের মধ্যে যাচ্ছে কারেলার মাধ্যমে, এবং তাদের ব্লাড সুগার লেভেলটা কমে যাচ্ছে। তো কারেলার আরও অনেক কাজ রয়েছে। এই কারেলা কিন্তু আমাদের বিভিন্ন রকম ত্বকের সমস্যা এবং পেটের সমস্যাও দূর করে। তো এই কারেলা জামুন জুসটা একটি বিশেষ আয়ুর্বেদিক পদ্ধতিতে তৈরি হয়, অর্থাৎ সায়েন্স এবং আয়ুর্বেদিক এই দুটো পদ্ধতির মিশ্রণে কিন্তু আমাদের এই ওয়েল কারেলা জামুন জুসটি তৈরি। এরপর আসি এর মধ্যে যেটি রয়েছে জামুন, অর্থাৎ জাম। এই জামের মধ্যে রয়েছে জ্যাম্বুলিন নামক এক ধরনের উপাদান, যা কিন্তু আমাদের শরীরের যে ডায়াবেটিস বা ব্লাড সুগার লেভেল সেটি কিন্তু বাড়তে দেয় না। একদিকে যেমন রয়েছে আমাদের কারেলা, অর্থাৎ যেটি ব্লাড সুগার লেভেলটাকে কমানোর জন্য ইনসুলিন দিচ্ছে, এবং একদিকে রয়েছে জামুন, যেটি আমাদের ব্লাড সুগার লেভেলকে বাড়তে দিচ্ছে না। অর্থাৎ এই দুটোর মিশ্রণে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় হয়ে উঠেছে এবং জনপ্রিয় হয়ে উঠেছে এই কারেলা জামুন জুসটা। তো এরপর ফ্রেন্ডস আপনাদের দেখাচ্ছি এই কারেলা জামুন জুসের আনবক্সিংটা। তো এইভাবে দেখুন, এখানে এটা খুললাম, তো এর মধ্যে একটি কাপ রয়েছে। এটি হচ্ছে 30 ml পর্যন্ত রয়েছে কাপটির মধ্যে, আর এর মধ্যে রয়েছে একটি বোতল, এটি 1 লিটারের। আবার রেখে দিচ্ছি। তো এটি খাওয়ার নিয়ম আপনাদের বলে দিচ্ছি। এই যে কাপটি রয়েছে এটা 30 ml রয়েছে। তো 30 ml 1 গ্লাস জলের মধ্যে সকালবেলা এবং সন্ধ্যাবেলা আপনারা এটি পান করতে পারেন, খাবার আধ ঘন্টা আগে। আধ ঘন্টা পরে কিছু খেতে পারবেন, কিন্তু তার মধ্যে কোনো খাবার খাওয়া যাবে না। এইবার আসি ফ্রেন্ডস এর দাম সম্পর্কে।
এর এমআরপি রয়েছে 365 টাকা এবং এর ডিপি প্রাইস রয়েছে 315 টাকা। তো একসাথে করলা এবং জামুন জুস খেয়ে ডায়াবেটিস রোগীরাও যেমন সুস্থ থাকবে, তেমন কিন্তু অন্যান্য যাদের পেটের সমস্যা তাদেরকেও কিন্তু এই করলা জামুন জুস দেওয়া যেতে পারে। এবার বলবো এই করলা জামুন জুস কাদের দেওয়া যাবে না। এই করলা জামুন জুস যারা গর্ভবতী মহিলা এবং যারা বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে অর্থাৎ দুগ্ধবতী যারা, তাদের, এবং যাদের হচ্ছে ব্লাড সুগার লেভেল অত্যন্ত কম, অর্থাৎ তাদের যদি এটা দেওয়া হয় তাদের কিন্তু ব্লাড সুগার লেভেল আরও কমে গিয়ে একটা ক্ষতি হয়ে যেতে পারে, তাই আমরা ওদের দেবো না। ফ্রেন্ডস, এই ছিল করলা জামুন জুস নিয়ে আলোচনা। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটিকে ফলো করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।